আমাদের এটা নিয়ে হ্যালো গাইস, গুড মর্নিং। তোমাদের আবার একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে অনেক দিন পর ফুল ব্লগ বানাচ্ছি। মানে আমার তো ফুল ব্লগ কি শর্টস কিছুই বানানো হয় না, যদিও আমার একটা মিনি ব্লগ করা আছে যেটা এখনো এডিট করা হয়নি। তো আজকে কালকের মধ্যে একটা পোস্ট করব। আর আজকে হচ্ছে আমার গিয়ে লাস্ট এক্সাম, তো ভাবলাম আজকে ভিডিও করাই যেতে পারে। আর এখন বাজে ওই 7টা মতো, আর এখন পড়তে বসেছি। তো জানি না এরপর কতদূর আমি কি ভিডিও করতে পারবো, কি ক্লিপস নিতে পারবো। যাই হোক, কি না হয় তোমরা দেখতে থাকো। আমি তো পড়ছিলাম আর মা হঠাৎ করে বললো একজন নাকি খেজুরের রস নিয়ে এসছে, এই জন্য আমি বাটি নিয়ে গেছি। মা বললো যে ওনার থেকে খেজুরের রসটা রেখে দিতে। আর আনতে না আনতে মানে দুটো হাঁড়ি নিয়ে এসেছিলো, আর সঙ্গে সঙ্গে সব বিক্রি হয়ে গেছে। মানে আমাদের আশেপাশে যত আছে সবাই, মানে প্রায় সবাই চলে এসেছিলো নিতে। আমার না সেদিন বাপ দিলাম বসে বসে খেজুরের রস খেতাম, পাচ্ছি না। মারে আমার জিজ্ঞাসা করলো খেজুরের গাছে কত মা? তুমি একটাই দাও না, 60 টাকা 3 গ্লাস। 3 গ্লাস দেবে? হ্যাঁ 3 গ্লাস। এখানে 2 গ্লাস দাঁড়া, ওটা নিয়ে আসো, ওইটা নিয়ে আমাদের। এরপর আমি স্নান দান করে একেবারে ড্রেস পরে নিয়েছি, খালি রেডি হওয়া বাকি ছিল। আর এই জাস্ট বেরোলাম, তার আগে আর কোনো ক্লিপসই নেইনি, নাও হয়নি আর কি। আর আমি এখন চলে এসেছি পরীক্ষা দিতে। আর আজকে মেট্রো স্টেশন অনেক ফাঁকা, জানি না সবাই কোথায় গেছে। আজকে 31 সবার ঘুরতে যাওয়ার কথা ছিল, আমি যাচ্ছি পরীক্ষা দিতে। এটা আমার দুর্ভাগ্য। ভিতরে ঢুকে গেছি আর ও খুব টেন্সড, এখনো পড়েই যাচ্ছে কখন দিয়ে। এরপর একবার এক্সাম দিয়ে এসে মোবাইলটা অন করলাম। আমাদের পরীক্ষা শেষ হলো, পড়াশোনা শেষ হলো। পড়াশোনা শেষ। না 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 না, এটা হচ্ছে আংশিক স্বাধীনতা, পূর্ণ স্বাধীনতা হবে যেদিনকে রেজাল্ট বেরোবে। হ্যাঁ, কারণ একটা পেপারে এখনো মাস আছে, বলতে পারছি না কি হবে। এই মেঘা ওরাও ওয়েট করছে বাইরে। এই জাস্ট বাড়িতে এলাম আর এসে দেখলাম এটা এসেছে। এটা আমি অর্ডার করেছিলাম, লরিয়ালের কন্ডিশনার। আমার কন্ডিশনারটা শেষ হয়ে গেছে, জানি না কেমন হবে, ইউজ করার পর বুঝতে পারবো। আর এখন ফ্রেশ হতে যাবো। এখন বাজে ওই বিকেল 7:30 মতো। বিকেল কি সন্ধ্যা, বিকেল কি বলছি। আর আমি এখন আবার রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে এখন আবার বেরোচ্ছি ভাবছি একটুখানি ক্যাফেতে যাবো। ঘরে বসে থাকতে ভালো লাগছে না, এতদিন তো বসে বসে খালি পড়ছিলাম আমি। তাহলে ঘুরে আসছে। 31 ডিসেম্বর সবাই বাইরে এদিক ওদিক পিকনিক করছে, আমার কোনো পিকনিক কিছুই নেই। তাহলে যাই একটু বাড়ি দিয়ে ঘুরে আসি। ফুটবল অনেক চেষ্টা করেছিলাম ঘুমানোর, মানে ঘুম পাচ্ছিল কিন্তু ঘুম আসলো না, শুয়েছিলাম। আর এখন বেরোচ্ছে আর মনে হচ্ছে এখন কি ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমাবো না। আর রাত্রিবেলাও তো মানে 31 নাইট আমরা একটু জাগি। যাই হোক, তোমরা দেখতেই পাবে কি করি, দেখা যাক কি হয় কি না হয়। সামনে পিকনিক হচ্ছে, জানি না দেখতে পাচ্ছ নাকি, সামনে বাবা করবে রাত্রিবেলা এখানে। আর যেই ক্যাফেটার কথা যাবো বলছিলাম, এটাই হচ্ছে সেই ক্যাফেটা। এটাকে আমি কখনো আসিনি, আমি দেখেছিলাম যে এই ক্যাফেটা নতুন হয়েছে, তো ভেবে রেখেছিলাম যে একদিন যাব। তো ভাবলাম আজকে যেহেতু ক্যাফে যাওয়ার কথা ভাবছি, তাহলে এই ক্যাফেটায় যাওয়া যাক। আর বেশি কিছু অর্ডার করিনি। একদমই মিষ্টি হয় না, আরও সুগার মেশাতে হবে। এদিকে আমি চিনি খাই না, এদিকে দেখো ঢেলে ঢেলে চিনি, আমি চাতে একটু চিনি খাই না। ঠিক আছে। এরপর আমার বাড়ি আস্তে আস্তে ওই 10টা মতো বেজে গেছিলো। বাড়ি চলে এসেছি। আর কালকে না এক জায়গায় যাবো, মানে একটা মন্দিরই বলতে পারো, মন্দিরই। তো দেখতে হবে কোন জামাটা পরবো, সেটাই এখন বার করব। দেখি কোনো কুর্তি বা চুড়িদারি কিছু একটা পরে যাবো। এরপর আমি গেছিলাম আমার ওয়ার্ড্রপে জামা খুঁজতে, পাট এমন অবস্থা। আমার এই উপরের তাক আর নিচের যে দুটো থাক দেখতে পাচ্ছ, এখানে আমি আমার জামা কাপড় সব রাখি, কিন্তু এমন অবস্থা মানে সব মানে খুঁজে দিচ্ছি, গুহার ভিতরে ঢুকে গেছে আমার জামা কাপড়গুলো। এটা তো পরেছিলাম, বলো রিসেন্ট, এটা পরবো না, এটাও পরেছিলাম। জামাটা সেটা আমি কালকে পরবো। হ্যাঁ, খুঁজে পাচ্ছিলাম না, খুঁজে পেয়েছি। এটা আমি আগের বার না 2 বছর আগে ট্রেড ফেয়ার দিয়ে কিনেছিলাম। মা ওন্নাটা বার করবে, ওন্নাটা বার করে দেবে। আর এখন যাচ্ছি পাশের বাড়িতে নাইট স্টে করতে। চলে এসেছি, কিন্তু আরেকজনের জন্য ওয়েট করে আছি, কিন্তু জানি না আদৌ আসবে নাকি। গেট রেডি না সরি, নাইট স্কিন কেয়ার রুটিন চলছে। বৌদি বলছে কি যে
দেখে নিয়েছি ভিডিওটা। সবাই দেখে নিয়েছে। আরে আমি পূজা দিদি আমাকে ফোন করেছে জানিস, ওই যে সে নেলস করেছে, সেই নেলস তুলতে পারছে না, বলছে কি এরকম করে তুলে দেবো? আমি বলছি না পুরো- না না, ওরকম করে তুলো না। আমার 12টা বেজে গেছে, বাজি ফাটাচ্ছে সবাই। ভাই হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার। সবাইকে, নয়া সাল মুবারক হো। ফোন করে যাচ্ছে। তোরা বুঝতে পারছো, সব জায়গায় অনেক বাজি হচ্ছে। ছাদে বাড়া যায়নি, প্রচুর ঠান্ডা, তাই বারান্দা থেকেই সবাইকে হ্যাপি হ্যাপি নিউ ইয়ার। আর চারটা ভালো লাগছে দেখতে। এ ভাই ককা আজকাল নিচে ফানু শোনানো হচ্ছে, তাই না? কতটা বুঝতে পারছো? হেভি লাগছে চারিদিকটা দেখতে, এত বাজি ফাটছে। যদিও খুবই ঠান্ডা, জমে যাচ্ছি ঠান্ডায়, জানি না ঠান্ডা লেগে যাবে নাকি, কিন্তু ইটস ওকে। না অত লোক নেই, প্রত্যেক বছর না অনেক লোক থাকে, এবার যা ঠান্ডা পড়েছে মনে হয় ওই জন্য কম লোকই নেই বলতে গেলে। সোনুদা ফোন করেছিল, বলছে ছাদে আসলি না কেন? আমি বলছি ঠিক আছে, ছাদে যেতে আমি এখান দিয়ে দেখতে পাচ্ছি। এটা দিস কেন? ঠান্ডা আছে ওখানে। নিউ ইয়ারে এখন আমরা ঘুমিয়ে পড়বো, আর কোনো কাজ নেই। অন্য সময় প্রত্যেকবার আমরা ছাদে যাই, কিন্তু এবার যা ঠান্ডা পড়েছে প্রচন্ড প্রচন্ড এবার আর কোনো ছাদে যাব না, মরে যাচ্ছে। ভিতর থেকেই বাজির আওয়াজ শুনে নেবো, হ্যাপি নিউ ইয়ার করে নেবো। মজা করছি। এত ঠান্ডা কেটে দিবি নাকি? কিছু কাটবো না, আর ভাবছি কি দেখবো, কিন্তু কি দেখবো বুঝতে পারছি না। ছোটা ভীম দেখবো ভাবছি। এমএলএন প্যারিসটা কিন্তু তোর অতটা দেখা হয়ে গেছে, আমি পুরোটাই দেখা যাচ্ছে। ওই জন্য দেখে লাভ নেই। অন্য কিছু দেখ না। বলছি গৌরব তিওয়ারির ওটা দেখতে। ভূত ফুত আমি রাত্রিবেলা দেখবো না, তুই দেখ তাহলে, আমি কানে গান শুনছি, আমার কোনো অসুবিধা নেই। কিতনা বাজে अभी? 53। ভাই আমরা কি ফোন ঘাটার জন্য ভাই ক্যাবটা কোথায়? এখানেই আছে, কোথায় আর যাবো? ওই যে তোর ক্যাব, এখান থেকে কেউ চুরি করে নিয়ে যাবে। 26 শুরু হয়েছে আমাদের ফোন ঘাটা দিয়ে, তখন দিয়ে ফোনই কেটে যাচ্ছি। সিনেমা দেখতে পাচ্ছি না। সিনেমা ভেবেই আসিনি কি দেখবো, এখন একটু পরে ঘুমিয়ে পড়বো, কারণ কালকে আবার আমাকে এক জায়গায় যেতে হবে। এটাই আমরা এখানে এন্ড করছি। কি করবো চাবিটা? বাই বাই গুড নাইট, হ্যাপি নিউ ইয়ার। বাই।